এখানে বেশ কিছু শর্ত পালন করতে হবে। আর অনেক সময় দোয়া কবুল করা হয় না, কারণ 1 নম্বর পয়েন্ট, হয়তো তার রোজগারটা হারাম, যেটা খাচ্ছে সেটা হারাম হতে পারে, যে উপায়ে সে টাকা উপার্জন করছে সে ব্যবসাটাই হারাম, হয়তো লেনদেন করে রিবা, তার মানে সুদ, অথবা সে এমন ব্যবসা করে যেখানে ঘুষ দিতে হয়, অথবা সে এমন কোনো ব্যবসা করে যেখানে মিথ্যে বলা, প্রতারণা খুব স্বাভাবিক। এসব কাজ আসলে হারাম, তার মানে নিষিদ্ধ। এটা অন্যতম একটা প্রধান কারণ যে জন্য দোয়া কবুল করা হয় না। 2 নম্বর, হয়তো সে অন্য কাউকে অত্যাচার করছে, অন্য কারো উপরে হয়তো জুলুম করছে। 3 নম্বর, হয়তো সে ভালো কাজের নির্দেশ দেয় না আর খারাপ কাজে নিষেধ করে না, যেটা করা ইসলাম ধর্মে ফরজ। এছাড়াও কারো দোয়া কবুল হতে গেলে আরও কিছু শর্ত পূরণ করতে হবে, এই কারণে বেশিরভাগ দোয়া কবুল হয় না। একটা হচ্ছে যে আমরা এরকম বলবো না যে হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি চাইলে আমাকে রহমত করো, অথবা হে আল্লাহ যদি চাও আমাকে লালন পালন করো। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 9, বুক অব তাওহীদ, হাদিস নাম্বার 7477। আমাদের নবী বলেছেন, তোমরা দোয়ার সময় এভাবে বলো না যে হে আল্লাহ তুমি আমাকে চাইলে ক্ষমা করো, হে আল্লাহ তুমি চাইলে আমাকে দয়া করো, হে আল্লাহ তুমি চাইলে আমাকে উদারতা দেখিও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তাই করেন, তাকে আদেশ করতে পারবেন না। এভাবে দোয়া করাটা পুরোপুরি ভুল। এই ভুলটা অনেক মানুষই করে থাকে, সে কারণে তাদের দোয়া কবুল হয় না। এছাড়াও অনেক সময় মানুষজন তারা কি করে, আল্লাহ তাআলাকে অনেক নাম দেয় যেটা আল্লাহ পবিত্র কোরআনে বলেননি, অথবা নবীও কোনো হাদিসে বলেননি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন কোনো নামে ডাকা যেটা আল্লাহ অথবা রাসূল বলেননি, এভাবে দোয়া করা সম্পূর্ণ ভুল। এরপরে অনেক লোক যখন দোয়া করে তারা অনেকের জন্যই তখন দোয়া করতে থাকে। যেমন ধরেন তারা বলল, ক্ষমা করে দেন আমার বাবাকে, আমার দাদাকে, তারপর দাদার বাবাকে, আমার মাকে, আমার নানিকে, তারপর নানির মাকে, আমার চাচাকে, চাচিকে, এভাবে বিশাল একটা তালিকা বানিয়ে ফেলে। এর বদলে সংক্ষেপে দোয়া করবেন, বলবেন যে ক্ষমা করেন আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনদের অথবা মুসলিম ভাই বোনদের, এটুকুই যথেষ্ট। এছাড়া মানুষজন আরও কিছু একটা ভুল করে যে তারা দোয়া করে শব্দ করে, উচ্চস্বরে প্রার্থনা করে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 55 যে তোমাদের প্রতিপালককে ডাকো বিনীতভাবে এবং গোপনে। আল্লাহ পরের আয়াতে বলেছেন সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 56 তোমরা আল্লাহকে ডাকবে ভয় এবং আশার সাথে। মানুষজন সাধারণত দোয়া করার সময় এই ভুলগুলো করে থাকে। আর এছাড়াও অনেক সময় আমরা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাই, হয়তো সব মেনে চললাম, কিন্তু তারপরও আল্লাহ দোয়া কবুল করলেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 216 যেটা অপছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো, আর যেটা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না। আল্লাহ জানেন, তোমরা জানো না। এখন একজন মুসলিম হয়তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, হে আল্লাহ আপনি আমাকে দেন একটা মোটরসাইকেল বা BMW, 1000 সিসির BMW গাড়ি দেন। আর আল্লাহ দোয়া কবুল করলেন না, কারণ আল্লাহ জানেন যদি তাকে BMW দেওয়া হয় হয়তো জোরে চালাবে, তারপর তার অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলবে। এখানে আল্লাহ তাআলা আসলে দোয়া কবুল না করে তার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো সবকিছুই জানেন, ভবিষ্যৎ জানেন। যেটা পছন্দ করেন সেটা হয়তো আপনার জন্য ভালো না, আল্লাহ জানেন কিন্তু আপনি জানেন না। জাযাকাল্লাহ খায়ের।